তবলিগ বানাইল খান্তা কি, আর তবলিগর সূচনা হইল খিলা, আর তবলিগর জিম্মাদারি আঞ্জাম দিলা খিলা। আর এখন একগুলো তথাকথিত মানুষে হইন আলিম হলে তবলিগ জানেন না। এখন একবার নাউজুবিল্লাহ, আলিম হলে তবলিগ জানেন না। তবলিগ হামাই গেছে তান্তানোর গাইটোর ভিতরে। আল্লাহ আমদারে সহি সমুজ দান করো হওয়ামি, আল্লাহ আমদারে সহি সমুজ দান করো হলে হওয়ামি। এই দাওয়াত তবলিগর মেহনতের সূচনা করছেন এই তর্জ তরিকায় হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই আপনার আমার লাগান তুম পাবলিক আসলানি না, তাই দারুল উলুম দেওবন্দর কৃতি সন্তান আসলা। দারুল উলুম দেওবন্দর কিতা আসলা, কৃতি সন্তান আসলা। আর দারুল উলুম দেওবন্দ এমন এক প্রতিষ্ঠান, এখানে আল্লাহর কাছে ওলা মকবুলিয়ত হাসিল করছে যে এখানের ফয়দার বরকত থেকে খালি কোনো মানুষ থাকবার কোনো সুরত নাই। বলিতে তুমি ছাত্র জীবন আও দারুল উলুম দেওবন্দর গেট খোলা, অন্য আইয়া তুমি ইলমে দ্বীন শিক্ষা করো, নবীর তরিকায় কিভাবে চলতে হয় জানো, আর জানিয়ে আমল করো। এখন সব মানুষ কিতা ছাত্র জবানার দারুল উলুম দেওবন্দ গিয়ে পড়াতে যাইতো কি ফারিলি বনি, আর সব মানুষ কিতা মাদ্রাসাত পড়াত যাইব কিনি না। একগুলো স্কুলে পড়িবা, একগুলো কলেজে পড়িবা, একগুলো ডাক্তার হইবা, একগুলো খেদ্দার হইবা, একগুলো ব্যবসায়ী হইবা, আর কত খাম খাজ কত সেক্টরও আছে। ইটা মানুষে কিলা সঠিক দিন পাইতো, ইটা মানুষে কিভাবে সঠিক তরিকা পাইতো, ও এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম ব্যবস্থা করাইয়া লইছে দারুল উলুম দেওবন্দর কৃতি সন্তান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। বলতে তুমি ওলা একটা চলতি ফিরতি মাদ্রাসা খুলো, যেখানে ভর্তি হইলে ফর্ম ফিল আপ করা লাগে না, যেখানে ভর্তি হইলে বয়সের কোনো তারতম্য নাই, যেখানে ভর্তি হইলে গরিব আর ধনীর কোনো বেশকম নাই, যেখানে ভর্তি হইলে সাদা চামড়ার খালা চামড়ার কোনো পার্থক্য নাই। ওল্লা খান একটা প্রতিষ্ঠান কায়েম করো। ও আল্লাহ রাব্বুল আলামিনের দারুল উলুম দেওবন্দর মকবুলিয়তর নজরানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির দি খরাইছে। এখন দাওয়াত তবলিগ গেলে বলেতে আমার বয়স এখন 30 বছর হয়ে গেছে, আমারে ভর্তি করতা না, এলা করতে আসেনি, আমাদের আসেনি না না। বলেতে আমার বয়স এখন 80 বছর হয়ে গেছে, আমার তো কলিমাত বেজাল রয়েছে, আমার তো আলাম তারাত বেজাল রয়েছে, এগু হইতাম কিলা। এখন তবলিগ জমাত গেলে কি কোনো বাধা নিষেধ আসেনি, মাতো না নাই। আপনি কিন্তু এই আলাম তারাটা শুদ্ধ করবার লাগিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে বক্তব্য যাইতে পারতা না, কিনা পারতা না। ইনো আপনার নাতিনে পড়ে, ইনো আপনার নাতিয়ে পড়ে, ইকে যেমনে শুনবো দাদায় আলাম তারা গেরাইয়া পড়িথিয়া বাড়িতে গিয়ে হইব দাদিরে, ও দাদি দাদার অবস্থা তো বেশ খারাপ, কিন্তু হিসেবে বলেতে আলাম তারার যে গর্দিশ গোটাইছু ই অত জীবন ওটা কল্লানি সরম লাগবো না, লাগতো না, লাগবো না, লাগতো না। ইয়া আল্লাহ, দেখো দারুল উলুম দেওবন্দর মকবুলিয়ত আল্লাহর কাছে যে ই প্রতিষ্ঠানটা কি ইলা এক সন্তান বার করে দিছে, যার দেমাগর বাজে ইলা ফিকির ঢুকাইয়া দিছে। বলিতে না না, এর ফয়দার বরকত তাকে কেউ খালি থাকতে পারত না। বলিতে হেন কলেজে পড়িতিরা এই এখন তো মক্তব্য গিয়া যে হুরুদাইনতুর লগে ইমাম সাহেবের কাছে আলাম তারা সিদ্ধা করাত লাগইন, আর ইতাল্লাদি সিদ্ধ করাত লাগইন, তাহলে হুরুদাইনতো তো হইবা দেখো রে, অত বড় তাই তোমার ইঞ্জিনিয়ার সাহেব, অত বড় তাই প্রফেসর সাহেব, অত বড় তাই ডাক্তার সাহেব, ওর আমরা লাগে আইয়া তাই লীলা বিয়ে গুবাইন না, এই কি জাত মানুষ একটা দুর্বলতা আইগুন নাইতো না। চলতি ফিরতি মাদ্রাসা দিয়া দিছেন, তোমার লেখান ভাই ভাই আরেকজনের আলাম তারা বেড়া সেরা লাগাই, 2 জন বেড়া সেরা লাগাই, 3 নম্বর আরেকজনে আইয়া 2 জনের আলাম তারা শুদ্ধ করে দিলাইবা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তবলিগ জমাতের মেহনত এইরকম তোমার মস্ক হয়নি না, হয় না। 3 জন 4 জন এখানে করিয়া আলহামদুলিল্লাহ তাকে লইয়া জরুরি সূরা যে গুণ নামাজও পড়াও লাগে, এগুলো মোটামুটি একজন যদি এক সিল্লাত যায়গি তে ইটা কিছু হিকিয়া আইতা পারেন না, পারেন না, পারো হয় ও ভাই। আর ইটা হিকন কিতার লাগি ও নিজর নামাজ শুদ্ধ হইতো, নিজর ইবাদত শুদ্ধ হইতো, নিজর আমল শুদ্ধ হইতো, নিজের ইবাদত শুদ্ধ হইতো, নিজের আমল শুদ্ধ হইতো, ওটার লাগি তো দাওয়াত তবলিগ নাইনি।
সুবহানাল্লাহ। এর কারণে তো দাওয়াত তাবলীগও গেলে নিজেরও খাইয়া করা লাগে, কিতা খাইয়া, নিজেরও খাইয়া। সুবহানাল্লাহ, হায় রে হায়, নিজের খাইয়া কাম করলে রে ভাই ইটার মাঝে হাসারের একটা গুরুত্ব থাকে, থাকেন না থাকেন না? হায় হায় হায়, আইজ আমরার নাই শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার যে নির্বাচন খাড়া হয়েছিল খালি কইতা না নিজের খাইয়া মিনারা, আমার তো না হাউরি আমি নিজের খাইয়া মিনারা। রে হায়, 26 টাকা যে বলো ইয়া আল্লাহর বান্দা নির্বাচনও খাড়া হয়েছিল, নির্বাচনের বাদে হইনা মারি কোন টাকাত রইছে। সুবহানাল্লাহ। আর এখন তোমার নির্বাচিত হইতে হইলে কোটি কোটি টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে। হায় রে হায়, আর নির্বাচনের আগে যে লেখান তোমার ওই একলা চলতা, নির্বাচিত হইয়া বলা, নির্বাচনের বাদে বলা, হাসা হইয়া না মিশা হইয়া। এই নির্বাচিত হয়ে গেছি না, এখন দেখা করতে হইলে মাঝখানে পিএসরে তোমার টিকিট লওয়া লাগবো। শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরির এরকম কোন চরিত্র আসিল না। ঠিক কইয়া না, ঠিক কইয়া। সে দেখা করতে সময় গেইটো ফাঁস লাগতো।